নমস্কার, চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা ক্যাপসিকাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। ক্যাপসিকাম অ্যাড করে কিভাবে চিকেনের একটি সুন্দর রেসিপি বানানো যায় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম নুন। এবার একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব আদা, জিরে, টমেটো, রসুনের পেস্ট। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অন্যদিকে আমি আলু টুকরো করে কেটে ধুয়ে ভেজে রেখেছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা যখন লাল লাল হয়েছে, অর্থাৎ পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালোভাবে ভাজা হয়েছে, তারপর কিন্তু আমি মশলাটা দিয়েছি। এই দেখুন মশলাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন অ্যাড করব। দিয়ে দিলাম নুন। নুনটা আপনার আন্দাজ মতোই দিতে হবে, যে চিকেনের কতটা পরিমাণ সেই অনুযায়ী আপনাকে নুনটা দিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে মশলার যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা দিয়ে দেব। তারপর আরও একটু কষিয়ে তারপর কিন্তু চিকেন দিয়ে দেব। সামান্য জল অ্যাড করাতে সমস্ত মশলাগুলো কিন্তু একে অন্যের সাথে মিশে যাবে। জল দেওয়ার কিন্তু এই একটাই কারণ, যাতে সম্পূর্ণ মশলাগুলো একে অন্যের সাথে মিশে যায়। এবার দিয়ে দেব চিকেন। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। ফুটে গেলেই লাস্টে গরম মশলা দিয়ে নামালেই কিন্তু চিকেন রেডি। মাংস যত সুন্দর কষানো হবে, রান্না কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। সেই জন্য যে কোনো মাংস রান্নার সময় খুব ভালোভাবে কিন্তু কষাতে হয়, তাহলে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমাদের মাংস কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। তারপর কিন্তু জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর সাথেও সঠিকভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার খুব ভালোভাবে ফুটতে দেব। ফুটে গেলেই কিন্তু গরম মশলা দিয়ে নামালেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। আপনারা চাইলে একদিন ক্যাপসিকাম দিয়ে একদম জল ছাড়া শুধুমাত্র কষা মাংস খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আমরা মাঝে মধ্যে খাই, ভীষণ ভালো টেস্ট হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, আমি একদিন কষা মাংসের রেসিপি নিয়ে আসবো, ক্যাপসিকাম দিয়ে কষা মাংসের রেসিপি। এই যে আমাদের ঝোল কিন্তু ফুটে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা। দেখুন কি সুন্দর ঝোল কিন্তু টেনে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা।
আমাদের রান্না কিন্তু শেষের পথে। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।